আসসালামু আলাইকুম, সিপিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আসছি হাতগাঁও ইউনিয়ন 7 নং ওয়ার্ডে। আমরা রিসেন্টলি জানতে পারলাম যে হাতগাঁও ইউনিয়নে রিসেন্টলি একটা ঘটনা ঘটলো যে শান্তি বাহিনী নিয়ে গেল। আমরা সরাসরি ওনার কাছ থেকে জেনে নেব আসলে কী হয়েছিল সেদিন। আচ্ছা, ওই দিন ওনারা লোকে ওই দিন ওনার অবস্থা কী আছে কিংবা ওনারা নিয়ে কী করি তারা? আর নিজেরা মনে করো নিজেরা আর বাঁধি বাঁধি শান্তি ফেলে বাঁধিয়ে মারার টিয়া দাবি করার 3 লাখ টাকা দেওয়াম ফুরিব হাত খাটি ফেলিম ঠেঙ্গা খাটি ফেলিম লাস্টে 15,000 টাকা দিয়ে ইম পুজি দেব ওনারা হন অত্যাচার করি কিংবা হন মাধ্যর মাধ্যে তো গজি হড়ে হড়ে মেরে মাঝে ফিডুল মারি লানত ঠেঙ্গত এইবার বেকু মারি দেরি তারা কী হচ্ছে তারা মূলত বক্তব্য কী? এ বক্তব্য বলতে বা টিয়া মানুষ দৌড়ে তো নিরহ মাছ দৌড়ে নিয়ে টিয়া ল এর আগেও কি এরকম মনে কিছু হইল? হাজার হাজার নিয়ে এলে প্রমাণ আছে? মান আছে এরকম হাজার হাজার খালি আর একজন নিয়ে এবার তো এই 10,000 টাকা তো এই নতুন প্রতিরক্ষা পাইলে আর কি গরম পড়ব? এই পরিত্রাক্ষ পাই পেলে মানে মানুষজন জনগণ যাই যদি মানে সরকার সাহস দিতে পারা হয় তারা দত্তখানে বিয়া পার না জানে থানার তারা সঙ্গে এই বিলা কইতারি না হয়তো ভারত আসছিলাম ভারত আসছি মানে মুখর বসে সেই নিয়ে গিয়ে আর পাড়ায় বেড়াটা বহুত অগর ফার বতুরে এখন বিষয় এলে অনেক কি হইবেন? আর কি হয় মানে আর মনে করো নসিবত আছে দৌড়ি নিয়ে মাইদের গিয়ে টিয়া লইয়া দূরেরই এটা আপনার গরিবের কিছু তো নাই এরকম নিরকম মানুষ শুনি করি কী করি তারা তস্তর আছে এখন মানুষ তো বইয়া মাতার না সরকার যদি কোনো উদ্যোগ না দেয় মানে এখন মানুষ গরিবের কিছু আছে না এরকম মানুষ হলে ফার যার যে মানুষে খেতে খোলা করে খেত খামার করে ভাত খাইতে পারিব না জীবন হওয়ার নিশ্চয়তা নেই। জীবন এখন নিশ্চয়তা নাই এদিনও তো মনে করো 6-7 জন মোবাইলে ফেলি সারবো টিয়ালে ফেলি প্রায় 2.5 লাখ না বলে 3 লাখ উনি বুটবুরি ছাড়ার ইন্দি আর এলাকার ইয়ারা ই তো ফুয়াগু আছে ফেটিও ফুয়াও আছে। আচ্ছা, আমার তো মোবাইল টোবাইল লোক এলি মোবাইল নিয়ে তো মোবাইল লেফেলি মোবাইল না তুমি দরানো ললে ফেলি মোবাইল হ্যাঁ মোবাইল লেফেলি দিয়ে মানে মোবাইল দিয়ে আর বাড়ি দিয়ে মাইদের করি আর হয়তো 3 লাখ ফোন কর ওনারা তো তার বাড়ির মানুষ প্রায় হাজ করে তখনই তারা নিশ্চয়তা এখন কিছু কেউ প্রশাসনে নিশ্চয়তা নাই তারা এখনো নিশ্চয়তা নাই তারা যারা জিন্দি ধরে 3 টিয়া আদায় করত দেয় তখন তো ওনারা তো চাইলেই যখন কিছু করি না পেতে লাগে না ভারিত এখন মানে যৌথ বাবদ মানুষ এরকম না যায় উদ্যোগ নিত না মানুষ এরকম বা সরকার সহযোগিতা করতো এরকম মানুষজন পাবলিক জনগণও যাইতো তারা যখন ওনারা কি আগে সরকার আছে ইয়ান এর সহযোগিতা চালেন না? না না সরকার আর যাইব না সহযোগিতা করি ফেললে ওনারা হলেন না? হ্যাঁ ন হয় আর সরদ হওয়ার দিন হইতে আগত সরদ কিন্তু বাইরে বাইরে এই হওয়ার দিন সরদ মানে আর ইন্ডিয়া এলাকা দি আর এলাকা তুমি লাভ ধরি না অনেক গৌর নিদি মাঝির ভাড়াতুন মাঝির ফাজ্য হলতুন হাতে 3 লাখ টাকা দিব 3 লাখ টাকা দিয়াম পড়িব হ্যাঁ তাহলে হাতে 3 লাখ টাকা দিম হাতে জিন দিতাম হয়তো আর লাস্ট তারা আর মার দেখা 3 লাখের কথা হ মায়ের দ্বারা আবার 1 লাখের কথা হ লাস্টে 50,000 টাকা দিয়ে আসছি দিয়ে তা বাড়তে 7টা বাজে মনে করে 50,000 টাকা জোগাড় করতে একটু একটা বা 8 একটা না বাজে না আর ঘর কেটে আসিল দিনে যদি মনে করেন দিন না হারণটি এত কেন নিজে ভাইলি মানে নির্যাতন করতে দেরি। প্রিয় দর্শক, এটি আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি এটা নিয়ে কাজ করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং হাতগাঁওবাসী এটার প্রতি খুবই বিনীতভাবে দেখতেছে যে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করার পর কিংবা দেখার পর এইভাবে নির্যাতন করলে মানুষ আসলে কোনো কাজ করতে পারবে না কিংবা জায়গা নিয়ে কোনো কাজ করতে পারবে না, কোনো কৃষি কাজ করতে পারবে না, তাইলে মানুষের জীবিকা নির্বাহ করবে কীভাবে? তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ যে বিষয়টি খতিয়ে দেখার জন্য। ধন্যবাদ।